আমসত্ত্ব? মা তুমি আমসত্ত্ব বানিয়েছো, নাড়ু বানিয়েছো? হ্যাঁ। আর কি বানিয়েছো মা? আচার বানিয়েছো? শুনুন, ওই বাড়ির থেকে কোনো খাবার এ বাড়িতে আসবে না। আসলে সেটা আমি আমার বৌমার মুখে তুলে দেব না। কি বলছেন আপনি এসব? আমি নিজের হাতে মেয়ের জন্য এসবগুলো তৈরি করলাম আর আপনি বলছেন? আগের বারেও তো আপনি নিজে হাতেই রান্না করে পাঠিয়েছিলেন, আর তাতে বিষ ছিল। সেটা খেয়েছিল এ বাড়ির জামাই। বরাত জোরেও বেঁচে গেছে। যদি বৌমা খেত তাহলে তো বাচ্চাটার... শুনুন, আপনি শুনুন। আমি কোনো কথা শুনতে চাই না। বললাম তো, এই বাড়িতে ওই বাড়ির থেকে খাবার আসবে না যতদিন না আমার নাতি জন্মাচ্ছে। হ্যালো হ্যালো, শুনুন। মা, আপনি কিন্তু বারবার আমার মাকে অপমান করছেন। শোনো বৌমা, আমার নিজের বাড়িতে একটা সুস্থ নাতি জন্ম দেবার জন্য আমি যা খুশি তাই করতে পারি। হ্যালো, কে বলছেন? আমি গদা বলছি। হ্যাঁ বলো, কি হয়েছে? আপনি কিছু করুন না। আপনি তো রাতুল মাস্টার আর পায়েল বৌদিমণির বিয়ে দিয়েছেন, আর ওরা আলাদা হয়ে যাবে। এদিকে রাতুল মাস্টার বড্ড কষ্টে আছে। আপনি পায়েল বৌদিমণিকে একটু বোঝান না, বোঝান ওকে। লোকটা ঠিক মতো খায় না, দায় না, চুপচাপ বসে থাকে। আপনি কিছু করুন, এ তো আর চোখে দেখা যায় না। ওদিকে চাপারানি মুখুজ্জি, সে তো কোমর বেঁধে লেগে পড়েছে। আশীর্বাদ করাবেই করাবে। রাতুল মাস্টারের আবার বিয়ে হবে, এটা কখনো হয় বলুন? হর পার্বতীর জুটি কখনো ভাঙা যায়? আপনি বলুন, আপনি বলুন না। আমি দেখছি। আপনি পারবেন, আপনি ঠিক পারবেন। আপনি জাদু জানেন। আরেকবার আপনি জাদুটা করেছেন। বেশ, এখনো আমার কাছে শেষ অস্ত্রটা রয়েছে। পায়েল দিকে রাতুলের আসল পরিচয়টা জানাতেই হবে। পায়েল দি, কোথাও বেরোচ্ছ? হ্যাঁ। শোনো, কি তোমার সঙ্গে আমার রাতুলের বিষয়ে কিছু কথা আছে। রাতুলের বিষয় তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। কেন? তুমি ওকে বর হিসেবে বেঁচেছিলে তো, অনেক ধন্যবাদ। সে আমার জীবনের অনেকটা সময় জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিতে পেরেছে। যাই হোক, আমি এখন দেবরাজের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আবার? কেন পায়েল দি? কেন নয়? রাতুল যদি আবার বিয়ে করতে পারে তাহলে কেন আমি পারবো না? 100 বার পারবো, 1000 বার পারবো। ও কি ভেবেছে ওকে ছাড়া আমার চলবে না? বেশ ভালোভাবে চলবে, খুব ভালো করে। আমিও দেখিয়ে দেবো কিভাবে সংসার করতে হয়, আর দেবরাজও দেখিয়ে দেবে স্বামী কিরকম হয়, যেটা ও কোনোদিনও পারবে না। পায়েল দি, তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে তোমাকে কতটা ভালোবাসো। একবারের জন্য যদি ধরে নেওয়া যায় যে আমি ওকে ভালোবাসি, তাহলেই বা কার কি যায় আসে? আমি বুঝতে পারছি না পায়েল দি, তুমি একবার মুখ ফুটে বলো না তুমি ওকে ভালোবাসো। আমি পারবো না। I just hate him. কি কথা বলা হচ্ছে আমার নামে? হ্যাঁ, ইয়ে মানে তুমি না ওকে ছেড়ে থাকতে পারবে না। কাকে? রাতুল মাস্টারকে। ওই
ওই বোকা কার্টুন জোগাড়টাকে? ওর সঙ্গে আমি থাকবো? এই যে ধুতি, এই গামছা, আর এই তোমার বিচ্ছুরির তেল, এই যে আপনার গীতা, আর এই আপনার শ্লোকের বই, নিন এবার যজমানি করুন। চাল কলা দিয়ে পুজো করে বামুন হয়ে যান। আপনার আমার সঙ্গে থাকার কোনো যোগ্যতা নেই। হ্যালো, কে? ফুল টেলিগ্রাম থেকে? কিন্তু বলুন। কেমন আছো পায়েল? আপনি? শুভ নববর্ষ কাকিমা। থাক, আমার সঙ্গে আর ভদ্রতার নাটক করতে হবে না। রাতুল যখন তোমাদের বাড়িতে ছিল তখনও তো তুমি কম রঙ্গ দেখাওনি। রাতুলের সঙ্গে রাত কাটিয়েছো, ওর জন্য খাবার বানিয়েছো, এমনকি ঢং করে একসাথে বেড়াতেও গেছো। আবার তারই সাথে দিনের পর দিন ওর ওপর অত্যাচার করেছো। কাকিমা আমি তোমরা বড় লোকেরা বোধহয় এরকমই হও, তাই না? যাক, যে জন্য ফোন করছিলাম তোমাকে জানাই, কাল রাতুল আর পুটির আশীর্বাদ। তো আমাকে কেন বলছেন? বলছি তার কারণ তোমরা আমাদের যতই ছোট লোক ভাবো না কেন, আসলে কিন্তু আমরাই ভদ্রলোক। তাই আমার মনে হলো তোমাকে জানানোটা একটা কর্তব্যের মধ্যে পড়ে। যতই হোক একদিন তো তোমাকে বৌমা বলে ডেকেছি। কাকিমা 1 মিনিট, আইন বলে একটা কথা আছে জানেন তো? দেশে এমন কোনো আইন নেই যাতে করে আপনি জোর করে আপনার ছেলের আবার বিয়ে দিতে পারেন। আইন? কিসের আইন পায়েল? হ্যাঁ, কিসের আইন? আর তাই যদি বলো, তোমাদের বিয়েটাই তো কোনো আইন মেনে হয়নি। আমার ছেলেকে জোর করে ছাদনা তলায় বসানো হয়েছিল, আর আমার ছেলেও বিনা প্রশ্নে তোমাকে বিয়ে করেছিল যাতে তুমি লগ্নভ্রষ্টা না হও। তখন কোথায় ছিল আইন? তাছাড়া সেদিন তোমার ওই পুরুষ বন্ধুটির সঙ্গে তোমাকে যে অবস্থায় আমি দেখেছি, সেটা সকলে জানতে পারলে আইন কিন্তু আমাদেরই পক্ষ নেবে। কাকিমা, হ্যাঁ পাই, আমি তাই আমার ছেলের আবার দ্বিতীয়বার বিয়ে দিচ্ছি। তুমি তো বড় ঘরের মেয়ে, কিছুটা হলেও শিষ্টাচার নিশ্চয়ই শিখেছ। তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি যেন এই বিয়েতে কোনো রকম বাগড়া দেওয়ার চেষ্টা করো না। আমি আমার রাতুলকে সুখী দেখতে চাই। তোমার সাথে থাকলে চিরটা কাল ও সেই সুখ থেকে বঞ্চিত হতো। অনেক জন্মের পুণ্যের ফল যে এই যাত্রা আমার ছেলেটা বেঁচে গেল সর্বনাশের হাত থেকে। কাল রাতুল আর পুটির আশীর্বাদ। কাল রাতুল আর পুটির কাল রাতুল আর পুটির আই টাপুর টুপুর হয়ে রই